কথায় বলে ভক্ত ভক্তি ভগবান একই দেহে হয় ম্লান। খুঁজলে নাকি ভগবানকেও পাওয়া যায়। আর তাই ভগবানের টানেই এবার বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের সৌজন্যে লক্ষ্মীবারের শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এলাকার সকল নাগরিকদের সাথে নিয়ে মা তারা, দেবাদিদেব মহাদেব এবং গ্রহরাজ মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন পর্ব অনুষ্ঠিত হল পুরোহিত মহাশয়ের বৈদিক মন্ত্রোচ্চারণ, হোমযজ্ঞ এবং নাম সংকীর্তনের মধ্য দিয়ে। এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যবৃন্দ। তবে এই মন্দিরের সবচেয়ে অন্যতম তথা উল্লেখযোগ্য বিশেষত্ব হল একজন সংখ্যালঘু শিল্পীর হাতেই ধীরে ধীরে গড়ে উঠেছে এই অপূর্ব দেবালয়, যা অন্যতম ঐক্যের বার্তা বহন করবে বলেই বিশ্বাস উপপ্রধান প্রবীর দাসের। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায় এবং অন্যতম উদ্যোক্তা প্রবীর দাস কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। এইরকম একটা আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, আমি দৃঢ়ভাবে ঈশ্বরে বিশ্বাসী মানুষ, নাস্তিক নই, আমি আস্তিক। আস্তিক মানুষের কাছে যে কোনো দেবতার মন্দিরই তার কাছে একটা বিশাল আকর্ষণ, তার হৃদয়ের স্পর্শ করে, মনকে স্পর্শ করে। এবং মূর্তিগুলো এত সুন্দর এনেছে, রাজস্থান থেকে অপরূপ মূর্তি এনেছে। যে কোনো মানুষ যদি গিয়ে দাঁড়ায় তার মনটা আকর্ষণ হয়। যেমন গ্রহের মূর্তি, তেমনি মা তারার মূর্তি, তেমনি মহাদেবের মূর্তি অসাধারণ। এবং আমার ধারণা এটা বিলকান্দা ১-এর একটা তীর্থক্ষেত্র হয়ে গেল আর কি সমস্ত মানুষের জন্য। বাইরের থেকে লোক আসতে পারে, কিন্তু আমার মনে হয় এটা একটা সুন্দর উপকারী জিনিস মানুষকে উপহার দিয়েছে। আর আমরা ভারতবর্ষের মানুষ একটু ধর্মভীরু মানুষ, যে কোনো জায়গায় হোক, মুসলমান সেও ধর্মভীরু, যে হিন্দু সেও ধর্মভীরু, যে খ্রিস্টান সেও ধর্মভীরু, আমরা ধর্মভীরু একটু জানি। সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুন্দর উপস্থাপনা ভালো লাগছে। স্যার, আজকে এই মন্দির উদ্বোধন হলো, স্যার কি বলবেন? আনন্দ প্রকাশ করব। মন্দির তো নতুন নতুন হচ্ছে। এখানে এই মহিষপোতা একটা বড় বর্ধিষ্ণু অঞ্চল। এখানে ৩ জন ঠাকুরের, মা তারা, মহাদেব এবং গ্রহরাজ শনির মূর্তি আছে। সবকটা পুজোই হবে। এবং মন্দির তো ভারতবর্ষের লোক ধর্মপ্রাণ, তাই মন্দির হচ্ছে। মমতা ব্যানার্জি কিছুদিন আগে প্রভু জগন্নাথের মন্দির করলেন দীঘায়। রাম মন্দির হয়েছে, রাম মন্দিরে প্রধানমন্ত্রী ধ্বজা উড়িয়েছেন। এরকম মন্দির আমাদের দেশে মানুষ গরিব হোক, ধর্ম তাদের শক্তি দেয়, তাই শক্তি বেড়েই চলেছে এবং মন্দিরের সংখ্যা বাড়ছে। মানুষ এই মন্দিরে গিয়ে শান্তি পায়। ঠাকুরের কাছে লোকে কি চায়? শান্তি আর শক্তি চায়। ঠাকুর এদের দেবেন, এটাই আমার কামনা, ইচ্ছা এবং বিশ্বাস। স্যার, এইখানে দেখা গেল একজন মুসলিম ছেলে, এটা তো খুবই, জাকির বলে একটি ছেলে ভাটপাড়ায় বাড়ি, এই বিলকান্দা অঞ্চলেই, সে মন্দিরটা তৈরি করেছে। অপূর্ব মন্দির, ১.৫ বছর সময় লেগেছে মন্দিরটা। এবং আপনারা দেখছেন মন্দিরের ছাদটা অনেক উঁচু। সেটা মানুষ একটা মন্দিরটা সুন্দর পরিবেশের মধ্যে, সুন্দর স্থাপত্যের মধ্যে হওয়া দরকার। সেটাই এই মহিষপোতার মন্দিরে হয়েছে। গ্রামের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, এই মোড়ের মাথায় একটা পুরোনো মন্দির ছিল অ্যাডভেস্টারে। তো গ্রামের মানুষের চাহিদা যে মোড়ের মাথায় একটা ভালো মন্দির হোক। এখানে অ্যাকচুয়ালি মন্দির ছিল হচ্ছে শিব ঠাকুরের এবং বড় ঠাকুরের। আমার গ্রামের মানুষও বললো একটা মায়ের মন্দির, এই মোড়ের মাথায় কালী পুজো হয় না। আমাদের যেমন মায়ের মন্দির হয়, পাড়ায় অনেক কালী পুজো হয়, এখানে তারা মায়ের মন্দির হোক। তারা মায়ের মূর্তি রাখা হয়েছে এবং তৎসহ বাবা ভোলেনাথ এবং গৌরাজ বড় ঠাকুরের। প্রায় ১-১.৫ বছর ধরে এই মন্দির তৈরি করতে সময় লেগেছে। এবং দেখলেন তো এমপি স্যার এবং এমএলএ স্যারও, মন্ত্রী সাহেবও বললেন যে একজন মুসলিম ছেলে, আমাদের এই গ্রামেরই ভাটপাড়ার ছেলে, ও দিনরাত পরিশ্রম করে কাজটা করেছে। হয়তো আমরা ওকে সবাই মিলে সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা এনে এখান থেকে ওখান থেকে সহযোগিতা করে আমরা মন্দিরটা করেছি, কিন্তু এই ডিজাইনটা টোটালি ও করেছে। হ্যাঁ, জাকির করেছে। ওকে মানে অন্তর থেকে ধন্যবাদ, এত সুন্দর কাজ করেছে। গ্রামের সকল মানুষ খুব ভালো লাগছে মন্দিরটা দেখে। এবং এই মন্দিরটা হওয়াতে পাড়ার একদম মোড়ের মাথায় এখানে সকাল বিকাল নিত্য পুজো হবে এবং গ্রামের মানুষও আনন্দ পাচ্ছে এটা নিয়ে।
মন্দির যে এই যে নির্মাণ করলেন, একটা তো বড় দায়িত্ব, মানে মাকে নিত্য সেবা দিতে হবে, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা রাখছেন? রোজ ভোগের থেকে শুরু করে পুজোর অর্চনা থেকে শুরু করে কবেলা করে পুজো হবে সেগুলো? দেখেন, নিত্য পুজো তো হবে। আমাদের পাড়ায় আরও অনেক মন্দির আছে, আমরা এরকম আরও মন্দির বানিয়েছি পাড়ায়। দুবেলা পুজো হয়, ব্রাহ্মণ দিয়ে পুজো হবে, নিত্য পুজো হবে, এবং ধার্মিকভাবে যে যে কাজ করতে হয় সেইভাবে নিষ্ঠার সাথে পুজোটা হবে। আজকে অনুষ্ঠান সূচি কি কি রয়েছে এই উপলক্ষে? আজকে তো মানে কালকের দিকে হোমযজ্ঞ হয়ে মায়ের মূর্তি স্থাপন হলো এবং প্রতিষ্ঠা হওয়ার পরে মন্দির প্রতিষ্ঠা হলো। এখনও যজ্ঞ চলছে, বাউল হচ্ছে, কীর্তন হচ্ছে এবং তৎসহ ভোগের প্রসাদ বিতরণ হচ্ছে। আবার 29 তারিখ এখানে রাত্রির 12টা-1টা অবধি মিডনাইট ফাংশন আছে, এবং 6 তারিখ আমাদের পুরো এই অঞ্চল জুড়ে প্রসাদ বিতরণ করা হবে। এটাই অনুষ্ঠান। মন্দির নির্মাণের প্রস্তুতি কতদিন? এটা শুরু হয়েছিল আমাদের 24 সালের জানুয়ারি মাস থেকে, বুঝেছেন? 24 সাল আর এই 25 সাল শেষ হয়ে 26 সাল পড়ছে। প্রায় কেমন লাগছে? ভালো লাগছে এই মন্দির, ভালো লাগছে মানে কি, এটা গ্রামের মানুষের চাহিদা ছিল, সেটা পূর্ণ করা হলো, এটাই ভালো লাগছে কাজ। প্রবীর দাস, উপপ্রধান, বিলকান্দা গ্রাম পঞ্চায়েত। এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা, নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার। এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয়, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায়। এবং এখানে নোট সহ টেক্সট বইও খুঁটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয়। তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী। স্থান সোদপুর ঘোষপাড়া সরণী সংঘ ক্লাবের নিকটে। তাহলে আর দেরি কেন? সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে 9123823226।